তবে কি ষড়যন্ত্রের শিকার হয়ে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেলেন? সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। প্রধান বিচারপতির কার্যালয় থেকে এক শোক বার্তায় জানানো হয়, আজ রোববার ভোর ৪:৩০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের মৃত্যু হয়েছে। শোক বার্তায় আরও বলা হয়, আগামী মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিনের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শোক বার্তায় তিনি মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাবেক বিচারপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টে উভয় বিভাগের বিচারপতির কার্যক্রম বন্ধ থাকবে। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি ভবনের প্রশাসনিক কাজ চলমান থাকবে। বিচারপতি রুহুল আমিনের জন্ম ১৯৪১ সালে। তিনি লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে রাষ্ট্রবিজ্ঞানে MA এবং ১৯৬৫ সালে LLB ডিগ্রি অর্জন করেন। ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ১৯৮১ সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী হন তিনি। পরে ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি রুহুল আমিন হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। দেশের ১৫তম প্রধান বিচারপতি ছিলেন রুহুল আমিন।